এই মুহূর্তে রাজ্য নয় দেশের অন্যতম আতঙ্কের বিষয় হলো SIR, ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই SIR সাধারণ মানুষ কোথায় যাবে, কি করবে, কার কাছেই বা প্রশ্নের উত্তর খুঁজবে, এসবই নিয়ে আজকের বাংলার সাধারণ মানুষের প্রশ্ন। আজ আমাদের এখানে উপস্থিত হয়েছে 4টে রাজনৈতিক দলের প্রতিনিধি, যাদের এই 45 মিনিটে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নেব। আর এই 45 মিনিটে বলে দেবে রাজনীতি আর বাস্তবের আসল ফারাকটা। সবচেয়ে যে বিষয়, আজকের প্রথম প্রশ্ন, SIR নিয়ে মানুষের মধ্যে এত আতঙ্ক বিভ্রান্তির কারণ কি? প্রথম আমি শুরু করব। আমাদের এখানে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাপস তরফদার, উপস্থিত হয়েছেন বিজেপি দলের প্রতিনিধি অদিতি মৈত্র, সিপিএম এর পক্ষ থেকে উপস্থিত হয়েছে কমরেড নিহার ভক্ত, এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত হয়েছে শৈবাল রায়। এবারে আমাদের প্রশ্ন থাকবে SIR নিয়ে। প্রথম প্রশ্ন, SIR নিয়ে মানুষের মধ্যে এত আতঙ্ক বিভ্রান্তির কারণ কি বলে মনে করেন আপনি? প্রথম প্রশ্ন, এত আতঙ্ক কেন? নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে যে SIR, এটা আমাদের দেশের একটা ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে। আজকে SIR নিয়ে আতঙ্ক তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে, এটা আমরা একটু অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছু নেই। আজকে জনসাধারণ জানে কেন তারা SIR নিয়ে এত বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে ভয় সঞ্চার করছে। এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে বিগত দিনে মাননীয়া যেভাবে রোহিঙ্গাদের দিয়ে ভোট করিয়েছে, এবং আমরা সমীক্ষা করে দেখেছি অন্তত 2 থেকে 2.5 কোটি এখানে অনুপ্রবেশকারী। রোহিঙ্গা 2 কোটি 2.5 কোটি, আপনি কি বলবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? আমি ভারতীয় জনতা পার্টির যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করছি রোহিঙ্গা কেমন দেখতে, রোহিঙ্গা কেমন দেখতে, কেমন খায়, কি করে। আজকে ওনারা বলছে রোহিঙ্গা, আজকে আন্তর্জাতিক হিসাব অনুযায়ী 19 লক্ষ রোহিঙ্গা সারা পৃথিবী জুড়ে। আর ওনাদের শুভেন্দু অধিকারী বলে 1,25,00,000, শান্তনু ঠাকুর তার উপরে উঠে বলে 3 কোটি। মানে ওনাদের বিজেপিতে কে কত নাম্বার পাবে সেটা রোহিঙ্গার নাম্বার যে যত বাড়াতে পারে। আজকে আমাদের প্রশ্ন যে বিহারে আপনি আপনার জায়গায় দাঁড়াবেন, আমি আপনাকে বলার সময় আমি কিন্তু বলছে রোহিঙ্গা ভারতবর্ষ, কি বলবেন? রোহিঙ্গা এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, কিন্তু আজকে যে প্রশ্নটা SIR নিয়ে হচ্ছে, একমাত্র তৃণমূল এবং বিজেপি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এর আগে 2002 সালে SIR হয়েছে, 59 লক্ষ লোকের নাম পশ্চিমবাংলা থেকে বাদ গেছে। আমরা CPIM এর পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, একটাও মৃত ভোটার থাকবে না, একটাও অবৈধ ভোটার থাকবে না। অতীতে 12 বার যেভাবে SIR হয়েছে, স্বচ্ছভাবে SIR করতে হবে, যেন প্রকৃত ভোটার একটা নামও না বাদ যায়। আতঙ্ক কেন? বিজেপি এবং তৃণমূল এই আতঙ্কটা তৈরি করেছে। একদল বলছে রোহিঙ্গা, একদল বলছে বিহারে এত লক্ষ হিন্দু ভোট বাদ গেছে। শুধুমাত্র এই কাজটা যাতে বন্ধ হয়, দুটো দলই যে সেটিং, সেই সেটিং এর জন্য চাইছে এই SIR এর কাজটা না। আপনি কি বলে আতঙ্কের কারণ কি SIR? আতঙ্কের কারণ হচ্ছে নির্বাচনের ঠিক মুখে তড়িঘড়ি যেভাবে অল্প সময় দিয়ে এটা করা হচ্ছে। এটা একটা বড় সময় দিয়ে করা যেতে পারতো, 1 বছর সময় দেওয়া যেতে পারতো, 6 মাস সময় দেওয়া যেতে পারতো। মানুষের মনে সেই কারণে আতঙ্ক তৈরি হয়েছে যদি ভোটার লিস্টে নামটা বাদ যায়। যেভাবে তৃণমূল এবং বিজেপি লড়াইটাকে নিয়ে গেছে, যে বাংলাদেশি রোহিঙ্গা, আজকে বিজেপির প্রতিনিধিও বলছেন বিহারে তো 69 লক্ষ নাম বাদ গেছে। নির্বাচন কমিশন বলুক না কত রোহিঙ্গা এবং কত বাংলাদেশি তার মধ্যে বাদ গেছে, এখনো তো সেটা বলতে পারছেন না। কিন্তু আমরা খবর পাচ্ছি বিহারে অনেক প্রকৃত ভোটার, তাদের নাম ভোটার তালিকায় নেই, তারা নতুন করে কাগজ জমা দিচ্ছে। নির্বাচন কমিশন বলছে এই নির্বাচনে ভোট দিতে পারবে না। পশ্চিমবঙ্গ সেরকম একটা করার চেষ্টা হচ্ছে, সেই কারণে মানুষের মধ্যে আতঙ্ক। একটা কথা বলে রাখি, অনুষ্ঠানের শুরুতেই বলে রাখি, প্রত্যেক রাজনৈতিক দলের
যারা উপস্থিত প্রতিনিধি, দয়া করে শালীনতা বজায় রাখবেন, কারণ আপনাদের যে ভাষা সমস্ত কিছু জনমাধ্যমে প্রকাশিত হচ্ছে, কারণ সরাসরি সম্প্রচার হচ্ছে আজকের খবর বাংলা সংবাদ অনুষ্ঠানে। প্রথম কথা তাপসদার কাছে, এই যে আতঙ্ক বলছে, রোহিঙ্গা বলছে, সেক্ষেত্রে মানুষ এই উত্তর খুঁজতে কি করবে? আপনারা কি করছেন? মানুষের উত্তর খোঁজার জন্যে আমরা কি করছি? এসআইআর চালু হওয়ার পর থেকে প্রতিদিন পশ্চিম বাংলার প্রতিটা কোনায় আজকে যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছে, কোথাও গিয়ে মানুষের পাশে বিজেপির কাউকে দেখতে পারবেন না, একটা কোনো জায়গায় কারোর পাশে নেই। আজকে মানুষের এই অসুবিধার দিনে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত আছে। আর আজকে যে এসআইআর নিয়ে বলা হচ্ছে, আমার বক্তব্য বিহারে এসআইআর হলো নির্বাচনের ঠিক আগে। রাজ্যের প্রধান বিরোধী দল বহু জায়গায় বিএলএ দিতে পারছে না, কি বলবেন এক্ষেত্রে? প্রত্যেকটা জায়গায় বিজেপি প্রতিনিধিরা তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছেন, কিন্তু বিএলএ দেখা যাচ্ছে না, কি বলবেন? কে বলেছে বিএলও দেখা যাচ্ছে না? আমাদের সূত্র বলছে নেই। শুনুন না, আমাদের এখানে বিএলও যারা পশ্চিম বেহালা বিধানসভা কেন্দ্র থেকে প্রত্যেকটা জায়গায় বিএলএ বেরোচ্ছে এবং বিএলওরাও পুরোপুরি সহযোগিতা করছে। চুপ করে থাকো। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি, এই যে এখানে কংগ্রেস বা আমাদের বন্ধু বলছিলেন যে সেটিং, আজকে ভোটের আগে দেখেছিলাম কিভাবে ইন্ডিয়া কমিটি গঠন করে যারা নাকি বামপন্থীদের এগেনস্টে কথা বলতো, তাদের দলের নেতারা বলছে যে আপনারা গিয়ে কাস্তে হাতুড়িতে ভোট দিন, আর এদের বামফ্রন্ট বলছে যে আপনারা গিয়ে কংগ্রেসে ভোট দিন। তাহলে এরা সেটিং করছে কার জন্য? নিজেদের পদ বাঁচানোর জন্য, নিজেদের রাজনৈতিক দলের সংস্কার সবকিছু বিসর্জন দিয়ে হাতে হাত মিলিয়েছে এবং জনগণকে বোকা বানাচ্ছে। এবং একটা কথা বলছি, এই এসআইআর পুরোপুরি কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় এসআইআর শুরু হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে যেভাবে ভুয়ো ভোটার এবং বাংলাদেশ থেকে সীমান্ত থেকে কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে যেসব কাঁটাতার অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা সব জায়গায় পার হইতে পারবো না, বিজেপি সাংসদ বলছে যে আমরা ক্ষমতায় এলে কাঁটাতার তুলে দেবো, কি বলবেন? এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। কাঁটাতার পাহারা দেয় বিএসএফ। যখন আমাদের দেশের বিভিন্ন সীমান্তে দেখেছি আমরা, পাকিস্তান সীমান্তে কড়াভাবে নজরদারি করে, অথচ বাংলাদেশ সীমান্তে যেহেতু রাজ্য এবং সেন্ট্রালের দুটোরই যে সুবিধা আছে, অর্থাৎ অনুপ্রবেশকারী ঢুকলে একদিকে ওরা উত্তরবঙ্গে, সাধারণ মানুষ বিভ্রান্ত কেন, কি বলবেন? বিশেষ করে আবারও বলছি, এসআইআরটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী অযথা মানুষের মধ্যে প্যানিক তৈরি করেছে। ভাবুন, মমতা ব্যানার্জি 221 কোটি টাকা এসআইআর এর জন্য বরাদ্দ করেছে, প্রায় 9 লক্ষ কর্মী, 1 লক্ষ কর্মী তারা সেখানে নিয়োগ করেছে, অথচ 4 তারিখ যেদিন এসআইআর শুরু হয় সেদিন রাস্তায় হাঁটছে যে এসআইআর করতে দেবো না। তিনি বলছেন এসআইআর করতে এলে ঘেরাও করে দুঙ্গা, কিন্তু তারাই সবার আগে এসআইআর ফর্ম দিচ্ছে। আর এসআইআর বিজেপির যে ঘটক কথা বলছে এসআইআর কে কেন্দ্র করে, সেটা আমি বলছি না, অভিজিৎ গাঙ্গুলি তথাগত রায়ের মতো মানুষ যে কথা আজকে বলছে যে বিজেপি পশ্চিমবাংলায় কোনো দিন আসন পাবে না, তার কারণ আমরা দেখেছি 13 বছর আগে ঘটে যাওয়া সারদা নারদার মামলা। এখনো নোটবন্দির সময় কালো টাকা উদ্ধার আসা সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছিল, এবং এবার অবৈধ ভোটার নিয়ে যে এসআর হচ্ছে, তারপরে কি মানুষ এখনো ভোগান্তি বা ভয় আছে, কি বলবেন? যারা সত্যিকারের পশ্চিমবঙ্গের ভোটার তাদের কখনো কোনো ভোগান্তি নেই, কিন্তু এই পশ্চিমবঙ্গবাসী যে ভুয়ো ভোটারদের ঢুকিয়েছে মুখ্যমন্ত্রী তার নিজের কার্যসিদ্ধি করার জন্য, সাধারণ মানুষ সেজন্য হ্যারাসমেন্ট। মুখ্যমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী বলতে কি বলবেন? দিচ্ছেন না, বলতে দিতে হবে। প্রথম কথা, নিহারদা যেটা বললেন যে হচ্ছে তৃণমূলের আমলে অনুপ্রবেশ, আমি নিহারদাকে বলতে চাই, আজকে কিন্তু নিহারদারা 34 বছর যখন ক্ষমতায় ছিলেন, সারা পশ্চিম বাংলা নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা, বনগাঁ, বসিরহাট, বারাসাত জুড়ে এই বেহালাতেও বিভিন্ন এলাকায় শুধুমাত্র বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের জন্য এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা একটা একটা করে কলোনি বানিয়ে দিয়েছিল। আজকে উনি বলছেন উদ্বাস্তুদের জন্য। আর আমাকে একটা কথা বলতে দিতে হবে, ইনি যে ভারতীয় জনতা পার্টি যিনি বলছেন যে এসআইআর, আজকে পশ্চিম বাংলায় ভোটের আগে এই 8.5 কোটি ভোটারের জন্য 1 মাস কেন? আর হঠাৎ করে যদি এসআইআর করারই ছিল, প্রতিবেশী রাজ্য বিহার এবং বাংলা একসঙ্গে নয় কেন? তার কারণ আজকে বাঙালিকে
আজকে বাঙালিকে পদে পদে এনারা রবীন্দ্রনাথকে অপমান করে, ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙে, এরা বাংলায় থেকে এসআই নিয়ে যে রাজ্যের শাসক দল বামপন্থী দলগুলো এসআইআর নিয়ে আজকে যে সহায়তা কেন্দ্র বা সহায়তা করছে, সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে বলে মনে করছে সাধারণ মানুষ, কি বলবেন? কোনো সাধারণ মানুষ কখনো আপনাদের বলছে না যে বিজেপির কোনো কার্যকর্তাকে রাস্তায় দেখা যাচ্ছে না। এটা আমাদের কেন্দ্রের থেকে একটা কর্মসূচি, এবং আমরা এই পশ্চিমবঙ্গের জনগণকে ভুয়ো ভোটারের হাত থেকে বাঁচাবো। তারা চুপ করে থাকুন, সংবিধানের পদ্ধতি অবলম্বন করে ভোটটা হবে, এবং যারা অবৈধ ভোটার দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী কেন কোনো কার্যকর্তা আটকাতে পারবে না। আমরা সীমান্তের বাইরে তাদেরকে পাঠিয়ে দেবো। ডিলিট এন্ড ডিপোর্ট, এটা লাস্ট কথা, ডিলিট এন্ড ডিপোর্ট মুখ্যমন্ত্রী। এবং তখন মানুষ শান্ত ছিল, এখন আতঙ্কিত। সমাজের মানসিক পরিবর্তনটা কোথায়, কি বলবেন? সমাজের মানুষ আতঙ্কিত হচ্ছে এই কারণে, কারণ গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, আমাদের মুর্শিদাবাদ, মালদায় ভাঙন, বন্যা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই কিছুদিন আগে উত্তরবঙ্গে যে বন্যা হলো, রাত্রেবেলা কাদা ঢুকে গেছে ঘরের মধ্যে, প্রাণ নিয়ে পালাবে না কাগজপত্র বের করবে? অনেক মানুষের কাছে কাগজপত্র সঠিকভাবে নেই, এবং যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে, এ না থাকলে যে বলছেন উনি যে ডিপোর্ট মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই কথার মধ্যে দিয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। বিজেপি এবং তৃণমূল ঐক্যবদ্ধভাবে এটা তৈরি করেছে এই আতঙ্কের পরিবেশ। নিহতের কাছে প্রশ্ন আছে, 2002 সালে এসআইআর আজকের এসআইআর এর মধ্যে পার্থক্যটা কি বলবেন? তৃণমূল কংগ্রেসের দাদা সম্মান জানিয়ে বলছে, তিনি বললেন যে বাম জামানায় বারাসাত, বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, বারাসাত, গাইঘাটা, বনগাঁ, ঠাকুরনগর, সেখানে নাকি অনুপ্রবেশে ভর্তি ছিল। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পিএ সাংমার মুখে এই কাগজ ছিঁড়ে ছুঁড়ে মেরেছিল যে বাংলায় অনুপ্রবেশের ফলে সেই ভোটে জিতছে। কিন্তু আমি সবিনয় বলি, 2002 সালে যখন এসআইআর হয়েছে, 69 লক্ষ লোক বাদ যাওয়ার পরে 2006 সালে নির্বাচন, এবং 235 আসনে বামফ্রন্ট জিতেছিল। সুতরাং আমরা চাই পশ্চিমবাংলার স্বচ্ছ ভোটার লিস্ট। আবারও বলছি, আমার বিজেপি দিদি বললেন এটা কেন্দ্রের কোন প্রোগ্রাম নয়, এটা ইলেকশন কমিশন, একটা স্বশাসিত সংস্থা। এটা বছরে বা কয়েক বছর পর পরই এই এসআইআর করে সঠিক ভোটারদের নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু দীর্ঘ বছর, আজকে 2002 এর পর আজকে দীর্ঘ বছর পরে হচ্ছে, এবং যেভাবে শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে হিন্দু ভোট বাদ গেছে, বিহারের উদাহরণ দেখাচ্ছে, এই কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে। আর সময়টা সত্যি, স্প্যান অফ টাইমটা সত্যি যদি সাধারণ নাগরিকের ভোটাধিকার চলে যায়, সত্যি যদি সাধারণ নাগরিকের ভোটাধিকার চলে যায়, তার দায় কে নেবে? প্রশ্ন অদিতির কাছে, বলুন। প্রথমেই বলছি, আপনার এই প্রশ্নটা পুরো বিভ্রান্তিমূলক। কোনো সাধারণ মানুষের ভোটাধিকার যাবে না। যারা অবৈধভাবে এখানে প্রবেশ করেছে, নিউ টাউন এবং বসিরহাট, বিভিন্ন বর্ডার এলাকায় যেভাবে মানুষ ঢুকে, অবৈধভাবে বাংলাদেশি ঢুকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তুলছে, সেই ভোটারদের দায়িত্ব নিয়ে দেশের বাইরে করা, রাজ্যের বাইরে করা হবে, তাদের বাংলাদেশে পাঠানো হবে। দিদি, আমি আবার আপনাকে বলবো, যত চেষ্টা করুক মুখ্যমন্ত্রী, এদেশের তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটার দিয়ে বিভ্রান্তিমূলক রাজনীতি করে এবং দুর্নীতি করে জেতা তাদের আর হবে না। তারা মানে সাংঘাতিক ভাবে তারা পরাজয় বরণ করবে। ভুয়ো ভোটার বাংলাদেশের রোহিঙ্গা, কি বলবেন? আমি একটা কথা বিজেপির বন্ধুকে জিজ্ঞেস করতে চাই, 2019-এ যে উনি 18 জন এমপি জিতেছিল এই ভোটার লিস্টেই তো, তাহলে অবৈধ ভোটারদের ভোটে ওনারা জিতেছিলেন তো। আর যে কথাটা আপনি আমাকে আপনি অসভ্যের বলে এখানে আসবেন না, আপনার শালীনতা বলে রাখুন, একটু শান্তন, শালীনতা বলুন, তাপসদা বলুন। একটা অসভ্য রাজনৈতিক দল, আপনি যে কথাটা বলতে দিচ্ছেন না আমাকে বারবার, যে এই সময়টা বেছে নেওয়ার কারণ আজকে বিহারে নির্বাচন চলছে। যদি বিহারে নির্বাচনের আগে যখন এসআইআর হলো, তাহলে প্রতিবেশী রাজ্য পশ্চিম বাংলায় একসঙ্গে, একটাই প্রশ্ন, কথা বলতে দিন আমাকে, একসঙ্গে হলো না। তার কারণ এই পশ্চিম বাংলায় আজকে এনারা বাংলাকে, বাংলার মানুষকে বাংলায় অপমানিত করার জন্য আজকে এই পশ্চিম বাংলায় বিহার এবং উত্তরপ্রদেশের প্রচুর মানুষ বছরের পর বছর এখানে থাকেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে থাকা বিহার এবং উত্তরপ্রদেশের 80% মানুষের দু জায়গায়, দু রাজ্যে ভোটার। একটা বিষয় বলি, আপনারা কিন্তু প্লিজ শালীনতা বজায় রাখুন। শেষ করতে দিন। দু রাজ্যে ভোটার লিস্টে নাম,
সেই জন্য বিহারের নির্বাচনে যারা গিয়ে ভোট দিয়ে এলো, একসঙ্গে যদি বাংলা এবং বিহারে এসআইআর হতো তাহলে সেই লোকগুলোর নাম কাটা যেত। তাপস দা, একটাই প্রশ্ন যে এই মুহূর্তে প্রশ্ন আপনার কাছে, বয়স্ক এবং বিহারে ভোট দেওয়ার অধিকার করে এবং পশ্চিম বাংলাতেও যাতে তাদের ভোটার লিস্টে নাম থাকে এবং এই অবাঙালি ভোটে বৈতরণী পার হওয়া যায়, তাই এই ঘৃণ্য চক্রান্তে নরেন্দ্র মোদী। তাপস দা, এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন, তাপস দা, বয়স্ক এবং যারা সত্যি নিরক্ষর তাদের ক্ষেত্রে এই যে এসআইআর হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কি বলবেন? আমরা দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আমরা 365 দিন মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। একজনও বৈধ ভোটারের নাম তৃণমূল কংগ্রেসের একটা কর্মীর দেহে প্রাণ থাকতে ভারতীয় জনতা পার্টি যতই চক্রান্ত করুক বাদ দিতে পারবে না। দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে। শুনুন, একটা কথা নেহাত একটা কথা আপনাকে জানাই, যে বলছে যে এখানে বয়স্ক এবং যারা নিরক্ষর, যারা ফর্ম ফিল আপ করতে অসুবিধা, সমস্যা তৈরি সামাজিক ভাবে, কি বলবেন? অবশ্যই খুব অসুবিধা হচ্ছে মানুষের। আমরা বাম কর্মী হিসাবে মানুষের কাছে যাচ্ছি, তাদের যতটা সম্ভব সহযোগিতা করছি। শুধু আমার তৃণমূল কংগ্রেস দাদার কাছে অনুরোধ, শুধু মাইকের সামনে টিভির সামনে বললে হবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেব না, অথচ এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া। উনি আরো সুষ্ঠুভাবে আরো সময় নিয়ে অন্তত কোর্টে একটা কেস করে বা নির্বাচনের কমিশনের কাছে আপিল করে এটাকে ডিটেনশন করতে পারতো বা ডিটেইন করতে পারতো, পরে করতে পারতো, সময় নিয়ে করতে পারতো, কিন্তু করেনি। কদিন আগে উনি নিজে বলেছেন আমি করতে দেব না, অথচ তিনি সবকিছুই করতে দিয়েছেন। সুতরাং আমি বলবো ওনার জান থাকতে একটা নাম বাদ দেওয়া নয়, ওনার জান থাকতে অন্ততপক্ষে যে সারদা নারদায় অন্তত 150 লোক প্রাণ হারিয়েছে তাদের পাশে থাকুক, শিক্ষক যারা আজকে রাস্তায় বসে আছে তাদের পাশে থাকুক, আরজিকর যে মেয়েটা বিচার পায়নি তাদের পাশে থাকুক, আজকে বর্তমানে যে মেয়েটা ধর্ষিত হয়েছে তাদের পাশে অন্তত থাকুক, আজকে ল কলেজ তাদের পাশে থাকুক। সাধারণ মানুষের কথা তারা ভাবে না। শৈবলদার কাছে আসছি, যে আজকে যে এসআইআর হচ্ছে এবং সাধারণ মানুষ এবং যে নিরক্ষর মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা অসুবিধা দেখা দিচ্ছে। পাশাপাশি যারা বিএলও আছে তাদের একটা সমস্যা আমরা শুনতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যখন ট্রেনিং হয়, কি বলবেন? অবশ্যই নিরক্ষর মানুষ, গরিব মানুষ আমরা দেখেছি, বিশেষ করে প্রান্তিক মানুষ, যারা পরিযায়ী শ্রমিক, মহিলারা যারা বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, তাদের ক্ষেত্রে সমস্যা বেশি দেখা যাচ্ছে। এবং আমরা চাইছি একটু সময় বাড়িয়ে মানুষকে সুযোগ দিয়ে করা হোক এবং একজনও প্রকৃত ভোটারের ভোট যাতে নাম বাদ যায় আর কোনো ভুতুরে ভোটার যাতে ভোট দিতে না পারে। আপনারা দেখলেন বিজেপির একজন নেতা, আরএসএস এর নেতা রাকেশ সিং, তিনি দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন, আবার বিহারে বিধানসভা ভোটের আগে এখানে এসে নাম তুলে এখানে ভোট দিয়েছেন। প্রশান্ত কিশোরের পোডিয়াম থেকে বেরোবেন না, নিজের জায়গায় থাকুন, সাইড হবে। প্রশান্ত কিশোরের বিহারে নাম আছে, পশ্চিমবঙ্গে নাম আছে। এই বিষয়গুলো দেখা দরকার, কারণ আমরা জানি বিজেপি এবং তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরি করে মানুষের মধ্যে হিন্দু মুসলমান বিভাজন করে নির্বাচনে যেতে চাইছে। আমরা কংগ্রেস দল অবশ্যই মানুষের ভোটের পাশে থাকবো, একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে। কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর নিয়ে আমরা কতটুকু সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, কি বলবেন? আমাদের সাংগঠনিক সক্ষমতার মধ্যে দিয়ে যতটা সম্ভব আমরা বিএলওদের সাথে আমাদের অতিথিদের কাছে আসি। প্রথম কথা, যে আজকে এসআইআর নিয়ে সাধারণ মানুষের এত সমস্যা হচ্ছে বলছে, কি বলবেন? প্রথম কথা, আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে যখন পৌঁছেছি, কোন সাধারণ মানুষ, এই রাজ্যের কোন জনসাধারণ যারা ভোটার, যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা স্বচ্ছভাবে ভোট দেয়, তাদের কারোর কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের, তাদের নেত্রীর। কারণ তারা যে ভুয়ো ভোটার দিয়ে দুর্নীতি করে ভোটে যেতে, তারা পরিষ্কার বুঝতে পারছে যে এই ভোটারদের এই দেশ থেকে, রাজ্য থেকে বিতাড়িত করলে আমাদের হার অবশ্যম্ভাবী, আমরা হারবো, পরাজিত হব। তারা পরাজিত হতে চলেছে। আগামী দিনে তৃণমূল মুছে যাবে, যেভাবে কংগ্রেস তৃণমূল মুছে যাবে, তৃণমূল মুছে যাবে, কি বলতে অবস্থা? এখন যদি রাস্তায় যে প্রতিদিন একজন যে মানুষের কাছে দান ভিক্ষা চেয়ে খায়, সে যদি এখন টাটার যদি বড় ফ্যাক্টরিটা দেখে বলে
যে কালকে ফ্যাক্টরিটা উঠে যাবে, তাহলে তার কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আরে বিজেপি তো এসছে জুম্মা 7 দিন, তো ওনার কথার আমি কি উত্তর দেবো? তৃণমূল কি মুছে যাবে কি থাকবে, সেটা উত্তর দেবে জনগণ। সেই জন্য 80 বার 200 বার ছিল, 77-এ থমকেছে, আর 350 থেকে 240। তাপসদা 2002 সালে তাপসদা 2002 সালে তখন এসআর হয়েছিল, তখন মানুষ শান্ত ছিল, এখন আতঙ্ক, কি বলবেন? আতঙ্কর কারণ এসআইআর, এটা যেটা ভারতীয় জনতা পার্টি সুকৌশলে করছে। এসআইআরটা আপনার স্পেশাল ইন্টেনসিভ যেটা রিভিশন, সেটা নির্বাচন কমিশনের কাজ, কিন্তু সিএ এটা নির্বাচন কমিশনের কাজ না। আজকে ভারতীয় জনতা পার্টি সুকৌশলে এসআইআর এর সাথে নাগরিকত্বকে জুড়ে দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে বলে ইতিমধ্যেই পশ্চিম বাংলায় 12টা মানুষের প্রাণ গেছে, এবং এই প্রাণের জবাব কিন্তু 2026-এ ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। 50-এর জিতে যদি না থাকে, আমরা তৃণমূল কংগ্রেস রাজনীতি ছেড়ে দেবো। উনি তো ক্ষমতা দখলের সবাই মানুষের ভালো চায়, এখানে 4টে দলের রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, সবাই মানুষের ভালো চায়, কারণ নাগরিকত্ব চলে যাক বা ভোটাধিকার বাদ যাক সেটা কেউই চায় না। কিন্তু একটা বিষয়, সাধারণ মানুষ কি বলছে? উপস্থিত সাধারণ মানুষ, আপনি কিছু বলবেন? কি প্রশ্ন আছে আপনার, বলুন। এদের কাছে কি প্রশ্ন আছে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি, কি বলবেন? আমি একটা কথাই বলতে চাই, 200 কতগুলো আসন তৃণমূলের, যতগুলো আসন আছে সুস্থভাবেই হোক, আমি যেটাই চাই। আর প্রশ্ন কি এদের কাছে, প্রশ্ন কি? প্রশ্ন একটাই, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এসআইআরটা হোক। তাতে যদি মমতা ব্যানার্জি জিততে পারে তাহলে জিতুক, তাতে অসুবিধা কোথায়? আপনি কি বলবেন? একজন দর্শক আছে, কি বলবেন? আমার অনেকগুলো পয়েন্ট আছে। একটা বলবো। আমার দুলাল পাল, একজন টিচার। প্রথম কথা, উনি বলছেন এসআইআর এ মারা যাচ্ছে। এই 26,000 টিচারের মধ্যে 2 জন মারা গেছে, তার জবাব কে দেবে? উনি দিন। আমার কথা হচ্ছে আর একটা কথা, এসআইআর এ ঘুটবৈশীদের পাকিস্তানে গুলি করা হচ্ছে, এরা ঘুটবৈশীদের কেন গুলি করা হচ্ছে না? আমার দেশের ভাগের খাবার অন্য লোক ভাগ বসাবে কেন? আর এসআইআর যারা জন্মান্তর এখানে আছে তারা থাকবে, বাকিরা চলে যাবে, এটাই আমার কথা। তাপসদা, এই প্রশ্ন আপনার কাছে, কি বলছে দর্শক? ওনাকে বলুন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, যারা ঘুষপেটিয়ার কথা বলছে, যারা ঘুষপেটিয়ার কথা বলছে, আজকে হাসিনা, সে তো রাজনৈতিক অ্যাসাইলাম বলে ঘোষণা করা হয়নি। তাহলে শেখ হাসিনাকে ভারতবর্ষে তাকে থাকতে দেয়া হচ্ছে কে? থাকতে দিচ্ছে নরেন্দ্র মোদী। তাপসদা, আপনি এই প্রশ্নে কি বলবেন? উনি সঠিকভাবে বলেছে, উনি শুধু 26,000 বলেছে। আমি বলছি শুধু 26,000 নয়, এসএলএসটি 32,000 সুতোয় ঝুলছে, তাদের মধ্যে বহু লোক মারা গেছে। সারদা স্ক্যামে প্রায় 150 জন যারা এজেন্ট ছিল, যারা জমিয়েছিল টাকা, তারও আত্মহত্যা করেছে। এর পরেও যে পশ্চিম বাংলায় যে দুর্নীতির আখড়া, তার জন্য প্রতিদিন সাধারণ মানুষ এখানে কারা আছে বলে শুনো, কি বলুন, কি বলছেন? আজকে তৃণমূল কংগ্রেস পার্টি এসআইআর সঠিকভাবে সমস্ত কিছু পালন করছে এবং সঠিকভাবে সমস্ত কিছু বাড়ি বাড়ি গিয়ে করছে। আমরা অযথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুল আমরা বিভ্রান্ত করে মানুষের কাছে এরকম অপপ্রচার করতে চাই না। এবং যারা বলছে আজকে সিপিএম পার্টির লোকরা 1975 সালে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙেছিল, তারা আজকে এসআইআর এর সামনে আর রবীন্দ্রসঙ্গীত গাইছে আর এসআইআর করে চালাচ্ছে। তাদেরকে আমরা কোনোদিনও মানি না আর মানবো না। আপনার প্রশ্ন কি? প্রশ্ন বলুন। আমার প্রশ্ন এটাই, যাতে সঠিকভাবে সমস্ত কাজ হয়, এইটাই আমার আবদার এবং আমাদের জনগণের আবদার। আপনার প্রশ্ন কি? এখানে এক দর্শক আছে, দর্শক বন্ধু। দ্য টেলিগ্রাফের অনলাইন পোর্টালে যতদূর অব্দি আমি পড়েছি, 3 বার অব্দি বিএলও একটা বাড়িতে ভিজিট করবে, যে যাদেরকে ফর্ম দেওয়া হবে। যদি 3 বার অব্দিও ভিজিট করে তাকে না পায়, তাহলে তাদের কাছে অনলাইন পোর্টালে ইনিউমারেশন ফর্ম অ্যাপ্লাই করার একটা প্রসিজার আছে। তো এই সূত্রে আমি বলি, আপনারা জিনিসটাকে সেগ্রিগেট করছেন না কেন? যারা আপনাদের অনলাইনে সাবমিশন করতে পারবে তারা অনলাইন সাবমিশন করুক, যারা ইন পার্সন সাবমিশন করতে ইন পার্সন সাবমিশন করুক। গ্রাউন্ড লেভেলে বিএলওরা যেভাবে কারচুপি করছে সেটা তো সবার সামনে এসছে। আপনাদের বিজেপি দলের যিনি প্রার্থী দিলীপ ঘোষ নিজে বলেছেন। এই ব্যাপারে আপনি কি বলতে চান? বিজেপির আপনার কাছে প্রশ্ন, বলুন, কি বলছেন? শুনুন, আমাদের এই প্রসেস শুরু হয়েছে, এসআইআর দিয়ে আমাদের প্রসেস শুরু হয়েছে।
পুরোপুরি আমাদের একদম আতস কাছের তলায় আছে। যারা ভুয়ো ভোটার তাদেরকে চিহ্নিত করা হবে এবং নির্দিষ্টভাবে আতস কাজ আমি ওনার উত্তরটা দিই। উনি যে বললেন 26,000, দিদি আমাকে বলতে দিন দিদি, তাহলে ওনাকে বলে নিতে দিন আগে, ওনাকে বলে নিতে দিন। আতস কাজ বলছেন সম্পূর্ণ ভুয়ো ভোটার। একদম ভুয়ো ভোটার কতটা হবে আমি জানি না, তবে বিএলওদের সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। বিভিন্ন জায়গায় বিএলওদের বিভিন্ন ভাবে ট্রেড করা হচ্ছে। বিএলওদের কোনো নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই এবং বিএলওরা যারা স্কুলের বিভিন্ন শিক্ষিকা বা শিক্ষক তারা বিএলওর কাজ করতে আসছে, তাদের অনুপস্থিত দেখানো হচ্ছে। বিভিন্ন গ্রাম প্রধানরা তারা তাদের পঞ্চায়েত অফিস থেকে ফর্মগুলো বিতরণ করছে। নেতারা তার অফিসে তৃণমূল অফিসের সামনে ক্যাম্প করে বিতরণ করছে। কি বলবেন তোমাদের ক্ষেত্রে, কি বলবেন? আপনারা ওনার যদি লোক না থাকে, উনি বলছেন যে বিএলএদের হচ্ছে ভয় দেখানো, বিএলএদের ভয় দেখানো। আমার 129 নম্বর ওয়ার্ডে নিয়াটা খুব ভালো করে জানে, ওনার লক্ষণ ভট্টাচার্যের স্ত্রী সেখানকার সিপিএম এর বিএলএ। আমরা সঙ্গে পায়ে লাগা বলে আমরা মোটর সাইকেলে করে আমাদের কর্মী যে আছে সে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজ করাচ্ছে। আর উনি যেটা বললেন ওই দাদা 26,000-এ 2 জন মারা গেছে, ওনাকে বলি আজকে নিয়ার দ্বারা অনেক কথা বলছেন। আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছরের বলছে আজকে যে বিএলওদের নিরাপত্তা নেই, কি বলবেন? বিএলও নিরাপত্তা নেই বলছে, নির্বাচন ব্যবস্থা কি করছে, কি বলবেন? শুনুন, এলাকায় যারা তৃণমূলের সাপোর্টার আছে তারা ইচ্ছে করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে যাতে ঠিকঠাক করে এসআইআরটা না হয়, কারণ তাদের প্রভূত ক্ষতি। এসআইআর হলে যে দুর্নীতিমূলক যে ভোটাররা বাংলাদেশ থেকে যাদের কাঁটাতার পেরিয়ে নিয়ে আসা হয়েছে ভুয়ো ভোটার দিয়ে, তারা যদি ভোট দিতে না পারে তা মুখ্যমন্ত্রী একদম বারবার ভুয়ো ভোটার বলছে, আপনাকে বলবেন, কিছু বলবেন? আরো একটা কথা আছে, এসআইআর এ মারা যাচ্ছে বলে এসআইআর বন্ধ হবে। তা মাধ্যমিক পরীক্ষার পর অনেকে মারা যায়, তাহলে মাধ্যমিক পরীক্ষা বন্ধ থাকবে তো? না চাকরি পরীক্ষার পর চাকরি পেলাম না, মারা গেলাম, মানে চাকরি পরীক্ষা বন্ধ হয়ে গেল। শৈবলদা কি বলবেন? দেখুন, কেউ বলেছি যে প্রকৃত ভোটার যেন একজনও বাদ না যায়, এটা আমাদের দাবি। এবং কোনো ভুতুরে ভোটার যাতে ভোট দিতে না পারে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এবং এইটা বাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি হচ্ছে গোডাউন একটা, শোরুম দুটো। আজকে এই দলে, কালকে ওই দলে। গোডাউনটা একটাই, শোরুম দুটো, এটা মানুষ বুঝে গেছে। ধর্মের ভিত্তিতে ভোটকে ভাগ করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা, তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। দোষারোপ চলবে একে অপরের এবং সেখানে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে এই সমস্ত রাজনৈতিক দলের তাদের পোস্টের উত্তরের মাধ্যমে। আর কি বলবেন, আপনি কি বলবেন? What are the future prospect of 26,000 teacher? প্রশ্ন আপনার কাছে, কি বলবেন? 26,000 টিচারের ভবিষ্যৎ তো অন্ধকার করেই দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং সেগুলোর থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য এই এসআইআর নিয়ে একটা হাওয়া তৈরি করে ভোটকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ বারবার অভিযোগ আনছে যে এই এসআইআর নিয়ে বিভ্রান্তির সমস্যা তৈরি হচ্ছে। এসআইআর নিয়ে আপনার কোনো বক্তব্য, যারা আছেন উপস্থিত, কিছু বলবেন? এসআইআর নিয়ে আপনার কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনি সাধারণ মানুষ প্রতি মুহূর্তে এসআইআর নিয়ে বিভ্রান্ত এবং সমস্যা তৈরি হচ্ছে, আপনি কিছু বলবেন? যেভাবে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় বিএলওদের ট্রেড করছে তার ইয়েটা আপনাকে আমরা শোনাতে পারি। আপনারা কিছুদিন আগে আমাদের মোহাম্মদ সেলিমও সেটা করেছে, আপনারা শুনুন। আরে তুমি চেঁচাচ্ছ কেন? আমি তো আমার মতো শুরু করছি না, আমি একটু শুনুন তুমি কি পাকামো করবি না? তুমি আমি বলে দিলাম মোহাম্মদ সেলিমও এটা আপনাদের কিছুদিন আগে শুনিয়েছে আমাদের 127 নম্বর ওয়ার্ডে কিভাবে একজন বিএলওকে ট্রেড করছে। তৃণমূলের বন্ধু যিনি আমাদের সতীর্থ এখানে বক্তব্য রাখছেন, তারা এই নিয়ে কি করছে? আচ্ছা, বলছি যে থ্রেট বলছে, কি বলবেন? মোবাইলে একটা রেকর্ডিং শুনিয়ে দিয়ে সবকিছু প্রমাণ হয় না। আজকে যারা থ্রেডের কথা বলছে তাদের রাজত্বে সাতগাছিয়া হয়, সাইবাড়ি হয়, আজকে বিজন সেতু হয়, তারা আজকে থ্রেডের কথা বলছে। আর আজকে ওই যে দাদা বললেন 26,000 2জন শিক্ষকের 2জন মারা গেছেন। আমরা কখনোই, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন আমরা স্বচ্ছভাবে চাকরি যাতে হয় সবার জন্য চাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে যতবার চেয়েছেন। ওনাদের ফিরদৌস শামীম আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারে বারে কোর্টে গিয়ে আজকে মানুষের শুধু কি দোষারোপ চলবে এসআইআর নিয়ে? একটাই কথা বলি, শুধু কি একেবারে দোষারোপ? সাধারণ মানুষের সমস্যা, ফর্ম ফিল আপ থেকে শুরু করে নানা বিষয়, আতঙ্ক, ভোটাধিকার যে বাদ যাওয়া,
কেউ বলছে এনআরসি, কি বলবেন? শুনুন, উনি যে আজকে বললেন না যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে আছে, আজকে ওনাদের আমচা চামচা ওএমআর সিটে জিরো পে এক সম্ভব না, এই সাধারণ মানুষের কথা বলুন। আজকে যেভাবে কোন প্রশ্ন বলুন, আপনি প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের সমস্যা এই মুহূর্তে, তারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত এসআইআর নিয়ে, সে প্রসঙ্গে বলুন। আজকে যদি তৃণমূল কংগ্রেস মনে করে তাদের গুন্ডা কার্যকর্তা দিয়ে সাধারণ মানুষকে তারা ভীত স্বতন্ত্র করবে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, আমাদের কেন্দ্রীয় বাহিনী আছে। যদি সুষ্ঠুভাবে এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন না হয়, তখন আইনের মারফত এই এসআইআর এর প্রক্রিয়া হবে এবং এটা করতেই হবে। পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো ভোটার বিতাড়িত হবে এবং যারা মৃত তাদের নাম তুলে দিয়ে, মৃত লোকেরা আমাদের কাছে মারা গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস মৃতদের বাঁচিয়ে রেখেছে। শুভেন্দু অধিকারী বলেছে যাদের নাম বাদ যাবে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, সে প্রসঙ্গে একজন বিজেপি প্রতিনিধি কি বলবেন? নিশ্চয়ই যাদের নাম বাদ যাবে। দেখুন, পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ থেকে দলে দলে লোক আজকে সাধারণ মানুষের ভাতের থালা কেড়ে নিচ্ছে, সাধারণ মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, জমি কেড়ে নিচ্ছে। এক্ষুনি বললেন যে নাম বাদ যাবে না, এক্ষুনি বললেন, কি বলবেন? কেন? আমি তো বলি না, যারা ভুয়ো ভোটার তাদের ডিলিট অ্যান্ড ডিপোর্ট, আমি প্রথম থেকেই বলছি ভুয়ো ভোটারদের বাংলাদেশে ফিরতে হবে। ভুয়ো ভোটার যারা যারা দুর্নীতি করে মানুষ তো আতঙ্কিত ভুগছে এই কথাতে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার দরকার নেই। তারা যারা এখানে ভোটার 2002 সালে যারা ভোট দিয়েছিল, যারা এখানে স্থায়ীভাবে বসবাস করেছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মধ্যে যদি আতঙ্ক সৃষ্টি করে, তার জন্য নিশ্চয়ই আইনের ব্যবস্থা। নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট বা যে ভোটার কার্ড, সেক্ষেত্রে দেখা যায় বহু ক্ষেত্রে ভুলে ভরা, সমস্যা তৈরি হয়, আতঙ্কিত সাধারণ মানুষ, কি বলবেন? আজকে উনি বলছেন ভুয়ো ভোটার, নির্বাচন কমিশনের বাংলাদেশ থেকে আগত জালি আধার কার্ড আর ভোটার কার্ড তৈরিতে বসিরহাট আর বনগাঁয় ওনার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। আজকে ভুয়ো ভোটারের কারবারই তো ভারতীয় জনতা পার্টি। আজকে ওনারা বড় বড় ডায়লগ মারছে। আজকে এসআইআর নিয়ে আমি ব্যর্থহীন ভাষায় বলছি, এনারা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এবং সাধারণ মানুষ যে উপস্থিত আছে তাদের ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি আমি আরেকটা কথা জেনে নেব, সাধারণ মানুষ সত্যি বিভ্রান্ত, কোথায় যাবে উত্তর খুঁজে পাচ্ছে না। বলুন নিহত, বলুন। দাদা, উনি বলছে বিজেপি হচ্ছে ভুয়ো ভোটার তৈরি করে। এই পশ্চিমবাংলার প্রশাসন তো তৃণমূলের ক্ষমতায় রয়েছে, এই পশ্চিমবঙ্গটাই জালি হয়ে গেছে। এবং শুভেন্দু অধিকারী বলার কে যে বাংলাদেশে পাঠাবে? তিনি কোথায় ছিল 11 সালে? তিনি কোথায় ছিল 16 সালে? সমস্ত দুর্নীতির বলে শুভেন্দু অধিকারী বলার বাংলাদেশে পাঠানোর কেউ না। শাহজাহানুর রঘুর কার ভোটে জিতে বসে আছে, এখনো কেন মতুয়ারের নাগরিকত্ব দেয়? সময় হয়েছে আমাদের প্রায় শেষের পথে, হাতে আর সময় নেই, কিন্তু শৈবালদা একটা রিকোয়েস্ট করি, বলুন শৈবালদা কি বলছেন? ভোটার লিস্টে কাজ ঠিক মতন হোক। ভোট চুরি দুটো দলই করছে। তৃণমূল কংগ্রেসের আপনারা দেখেন ভোটের সময় কিভাবে ভোট লুট হয়, আর রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে বিজেপি কিভাবে ভোট চুরি করছে দেশে। দুজনই চুরি করছে, একজন লুট করছে, একজন ভোট চুরি করছে, কারচুপি করছে। একটা বিষয় যে আমাদের হাতে সময় নেই বা সময় শেষের পথে, শুধু একটাই কথা বলবো, 4টে রাজনৈতিক দল আছে এখানে, তারা উপস্থিত আছে, তারা মানুষের জন্য ভাবে, এত কিছু ভাবে, একে অপরের প্রতি দোষারোপ এসআইআর নিয়ে, কিন্তু একটা জায়গায় কোথায় যেন খামতে থেকে যাচ্ছে। মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখানে দর্শক বন্ধু। বলুন। আপনাদের বিজেপি দলের প্রার্থী দিলীপ ঘোষ নিজে ভয় প্রকাশ করেছেন যে এসআইআরটা হয়তো ব্যর্থ হতে পারে। তিনি গ্রাউন্ড লেভেলে যে যে কারচুপিগুলো হচ্ছে সেইগুলোর কথা উক্ত করেছে। ইভেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত আস্তে আস্তে আপনাদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে। এই ব্যাপারে আপনাদের দল এখনো পর্যন্ত কোনো রকম কমেন্ট করেনি। আমি চাই আপনি এখন একটু কমেন্ট করুন যে এই ব্যাপারে, এটা এসআইআর ব্যাপারে এই কমেন্টটা হয়েছে, এবং আমি চাই যে আপনারা এর প্রতিপক্ষে কিছু একটা কমেন্ট করুন। বলুন দিদি কি বলছেন? উনি যে বলছেন যে দিলীপ ঘোষ বলেছেন যে এসআইআরটাকে ভালোভাবে করতে দেওয়া হবে কিনা, শেষ পর্যন্ত ঠিকঠাক কাজ হবে কিনা। সত্যি তাই যে সাধারণ মানুষ তো আজকে দেখছে তৃণমূল কিভাবে গুন্ডামি করছে। আজকে তৃণমূল প্রচন্ড ভয় পেয়ে গিয়ে মানুষের সমস্যা বলুন, মানুষের সমস্যা বলুন। সমস্যা আজকে মানুষকে একটা সমস্যায় ফেলছে, কিন্তু সাধারণ মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে লিটারেট, তারা শিক্ষিত মানুষ, তারা জানে কিভাবে এই এসআইআর কে ফলপ্রদ করা হয়। না না, আমি শুনুন না, আপনার কথাটা উত্তর দিচ্ছি। এবং আজকে যেভাবে ওরা ভয় দেখাচ্ছে, দিলীপ দা তো বলেছে, কিন্তু আইনের সাহায্য নিয়ে আমরা এসআইআর কে
আজকে ফলপ্রদ করব, এসআইআর হবে। এবং আরেকটা কথা বলছি, এনারা যে বলছে না যে এরা সর্বদা মানুষের সঙ্গে আছে, 26,000 না 40,000 লোকের চাকরি চলে গেছে, বহু লোক আত্মহত্যার পথ বেছে নিয়েছে, মানুষ নারী নির্যাতনে বিব্রত। এখানে প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে নিয়ে তারা চিন্তায় থাকে। এইভাবে দুর্নীতির রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ছুঁড়ে ফেলে দেবে 2026-এ। তাপসদা কি বলে বলুন? আজকে দুর্নীতির কথা কারা বলছে? আমি একটা কথা বলি, যে অমিত শাহ ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে বলছিল ভাগ শুভেন্দু ভাগ, মাগ মুকুল ভাগ, আজকে ওনার দলের সম্পদ, আজকে আমাদের হিতেশ আপনার আসামের মুখ্যমন্ত্রী আর আপনার অজিত পাওয়ার সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত, আজকে ওনার দলের সম্পদ, ওনার কাছে আমাদের দুর্নীতি। সময় প্রায় শেষ এবং আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ জানাই আমাদের খবর বাংলা সংবাদে উপস্থিত 4টে রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন, এবং সবচেয়ে বড় শালীনতা বজায় রাখুন, কারণ কখনোই আমরা রাজনৈতিক সৌজন্যবোধ থাকা উচিত, কারণ কখনোই এখানে আমাদের আজকের সরাসরি আমাদের লাইভ সম্প্রচার চলছে খবর বাংলা সংবাদের পক্ষ থেকে, বেহালা থেকে অজয় পাল।